কুয়েতের আকাশে শত মিলিয়ন ডলারের মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত। ইরানের মিসাইল আঘাতে জ্বলে উঠল আকাশ, আর মুহূর্তেই বদলে গেল মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতি। এই একটি দৃশ্যই এখন গোটা অঞ্চলে উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের নির্মিত শক্তিশালী যুদ্ধ বিমান আকাশে উঠতেই হঠাৎ প্রবল গতিতে ছুটে আসা কিছু একটির আঘাতে আগুনে জ্বলছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাটির দিকে ধেয়ে যায়। বিস্ফোরণের আগুনে আকাশ লাল হয়ে ওঠে। যে ফাইটার জেটকে এতদিন আকাশের রাজা বলা হতো, সেটি যেন অসহায়ভাবে পতন স্বীকার করল। ঘটনাটি ঘটেছে কুয়েতের আকাশসীমায়। সোমবার সকালে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সে তথ্য নিশ্চিত করেছে। বলা হচ্ছে, ইরান যুদ্ধের তৃতীয় দিনে মার্কিন যুদ্ধ বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে। যদিও এখনও স্পষ্ট নয় এটি যুক্তরাষ্ট্রের নাকি ইসরায়েলের F-15 যুদ্ধ বিমান। তবে আঘাতের তীব্রতা এবং পতনের দৃশ্য অনেক প্রশ্ন উত্থাপন করেছে। ভিডিওতে আগুনে মোড়া ধ্বংসাবশেষ নিচে পড়তে দেখা যায়। আর কিছুক্ষণের মধ্যেই আরেকটি ফুটেজে জরুরি পরিস্থিতিতে একটি গাড়ির ভেতরে অবস্থান করতে দেখা যায় উদ্ধার হওয়া পাইলটকে। বিভিন্ন গণমাধ্যম দাবি করছে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। তবে কুয়েত, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কেউ এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এই নীরবতাটাই যেন পরিস্থিতিকে আরো রহস্যময় করে তুলেছে। কারণ এমন একটি ঘটনা সাধারণত তাৎক্ষণিক কূটনৈতিক ও সামরিক প্রতিক্রিয়া ডেকে আনে, কিন্তু এখানে এক অদ্ভুত বিরতি, যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে ঘটনা বিশেষ তাৎপর্য বহন করছে। শনিবার মার্কিন হামলায় শহীদ হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি। সে আঘাতের পর তেহরান থেকেই একের পর এক পাল্টা হামলা শুরু করে। মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে উড়ে আসে মিসাইলের বহর, ড্রোনের ঝাঁক আকাশে ছড়িয়ে পড়ে। কুয়েতও সেই আঘাতের বাইরে থাকেনি। কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তেহরান থেকে ছোড়া ড্রোন আঘাত এনেছে অবকাঠামোয়, যার ফলে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। শনিবারই কুয়েতের আল সালিম বিমান ঘাঁটিতে আঘাত আনে ইরানি মিসাইল। সেখানেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই ঘাঁটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কৌশলগত উপস্থিতির অংশ হিসেবে বিবেচিত। ফলে সেখানে আঘাত মানে শুধু সামরিক ক্ষতি নয়, কৌশলগত বার্তা। এমন প্রেক্ষাপটে কুয়েতের আকাশে যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। F-15 বা F সিরিজের যুদ্ধ বিমানগুলোকে দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশযান হিসেবে দেখা হয়। উন্নত রাডার, উচ্চ গতিসীমা এবং আকাশ থেকে আকাশ ও আকাশ থেকে ভূমি হামলা সক্ষমতা, সব মিলিয়ে এটি আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি প্রধান অস্ত্র। সেই বিমান যদি মাঝ আকাশে মিসাইলের আঘাতে ভেঙে পড়ে, তবে প্রশ্ন উঠতেই পারে ইরান কী ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। কেউ কেউ বলছেন এটি হয়তো ভূমি থেকে নিক্ষেপ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। আবার কারো ধারণা উন্নত মানের অ্যান্টি এয়ার সিস্টেম সক্রিয় ছিল, যদিও এখনও সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। তবে ভিডিওর দৃশ্য ইঙ্গিত দিচ্ছে আঘাত ছিল অত্যন্ত নির্ভুল এবং পরিকল্পিত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে যুদ্ধের বাস্তবতাকে চোখের সামনে তুলে ধরেছে। আগুনে মোড়া ফাইটার জেটের পতন শুধু একটি সামরিক ঘটনার চিত্র নয়, এটি মনস্তাত্ত্বিক প্রভাবও সৃষ্টি করেছে। কারণ এতদিন যে আকাশে একতরফা আধিপত্যের কথা বলা হতো, সে আকাশেই এখন প্রতিরোধের ছবি দেখা যাচ্ছে। এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে শোরগোল পড়ে গেছে। কিভাবে এমন একটি শক্তিশালী যুদ্ধ বিমান ধ্বংস হলো, সেই প্রশ্নের উত্তর খুঁজছে সামরিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে যে ধারণা ছিল, তা নতুন করে মূল্যায়নের মুখে পড়েছে। যদিও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে কূটনৈতিক মহলে তৎপরতা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরান দাবি করছে তাদের প্রতিরক্ষা বাহিনী যুদ্ধের তৃতীয় দিনে এই সাফল্য অর্জন করেছে। তারা বলেছে এটি কেবল শুরু। শহীদ নেতার রক্তের প্রতিশোধ তারা নেবে। তেহরানের এই বক্তব্যের পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন ঘাঁটিগুলোতে সতর্কতা জারি হয়েছে, আকাশপথে নজরদারি বাড়ানো হয়েছে এবং মিত্র দেশগুলো নিজেদের নিরাপত্তা জোরদার করছে। কুয়েতের ঘটনাটি যেন পুরো সংঘাতকে নতুন অধ্যায় নিয়ে গেছে। কারণ এখন আর হামলা কেবল স্থলভাগ বা স্থাপন্য কুয়েতের ঘটনাটি যেন পুরো সংঘাতকে নতুন অধ্যায় নিয়ে গেছে। কারণ এখন আর হামলা কেবল স্থলভাগ বা স্থাপনা লক্ষ্য করে সীমাবদ্ধ নয়, আকাশেও পাল্টা আঘাতের সক্ষমতা দেখানো হয়েছে। এতে যুদ্ধের গতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে জল্পনা বাড়ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক শক্তি, অন্যদিকে ইরানের অপ্রত্যাশিত পাল্টা আঘাত। এই সমীকরণ মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত অবস্থায় দাঁড় করিয়েছে। যদি সত্যি মার্কিন বা ইসরায়েলি F-15 ভূপাতিত হয়ে থাকেন, তবে তা কেবল এটি যুদ্ধ বিমানের পতন নয়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় বার্তা। রাত যত গভীর হচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ। কুয়েতের আকাশে যে আগুন জ্বলেছে তা কি সীমিত থাকবে,
নাকি এর প্রতিক্রিয়ার আরও বড় আঘাত আসবে? যুক্তরাষ্ট্র কি আনুষ্ঠানিকভাবে প্রতিশোধের ঘোষণা দেবে? ইরান কি আরও কঠোর বার্তা পাঠাবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। কূটনৈতিক মহল অপেক্ষা করছে পরবর্তী ঘোষণা। সামরিক ঘাঁটিগুলো প্রস্তুত হচ্ছে সম্ভাব্য পাল্টা আক্রমণের জন্য। আর সাধারণ মানুষ তাকিয়ে আছে সংবাদ পর্দার দিকে, যেখানে কয়েক সেকেন্ডের একটি ভিডিও বদলে দিয়েছে যুদ্ধের মানচিত্র। কুয়েতের আকাশে জ্বলে ওঠা সে আগুন হয়তো নিভে গেছে, কিন্তু তার ছায়া এখনো ঝুলে আছে মধ্যপ্রাচ্যের আকাশে। এটি কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি বৃহত্তর সংঘাতের সূচনা? ইতিহাস বলছে কখনো কখনো একটি মাত্র বিস্ফোরণই বহু দেশের ভাগ্য বদলে দেয়। আর আজকের এই পতন হয়তো সেই ধরনেরই এক সংকেত, যার প্রতিধ্বনি এখনো পুরোপুরি শোনা যায়নি। সামনে কি আরো বড় সংঘর্ষ অপেক্ষা করছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি পরিস্থিতি সামাল দেবে? এই অনিশ্চয়তাই এখন সবচেয়ে বড় বাস্তবতা।